ارجعي إلى ربك راضية مرضية ওই বান্দার ব্যক্তির দুনিয়ার ভিতরে তুমি আল্লাহকে চিনেছ, আল্লাহর সাক্ষ্য দিয়েছ, আল্লাহর বিধিবিধানগুলো তুমি মেনেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ফেরেশতা যখন পাঠাবে, ওই ফেরেশতার ভাষাটা হবে এমন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওই প্রশান্ত হৃদয়, যে প্রশান্ত হৃদয় আল্লাহর নিয়ামতের মধ্যে সন্তুষ্ট ছিল, আল্লাহ যে অবস্থায় দুনিয়ার মধ্যে তাকে রেখেছে সেই অবস্থাতে সে প্রশান্ত ছিল, সে শুকরিয়া জ্ঞাপন করতো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। ওই আত্মাকে ডেকে শরীর থেকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো, ফিরে আসো ওই রবের দরবারে যে রব তোমার উপর আজ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যে রবের উপর তুমি দুনিয়াতে সন্তুষ্ট থাকবে, ওই রব আজ তোমার উপর সন্তুষ্ট। অর্থাৎ তুমি ফিরে আসো, ফিরে আসো কেন বলবো? আমাদের গন্তব্য হলো জান্নাত। আমাদের গন্তব্য কি বলেন? জান্নাত। ফিরে আসো বলতে মানে বোঝা যায় যা এক জায়গায় আগে ছিল, ওইখান থেকে তুমি এখানে আসছো, এখন আবার ওইখানে ফিরে আসো, বিষয়টা এমন না। এখানে আসো মানে কোনো নতুন ভাবে আসাটা বোঝা যায়, কিন্তু ফিরে আসো যদি বলা হয় তাহলে এখানে আমরা কি বুঝি? বুঝি যে আমরা আগে এক জায়গায় ছিলাম, ওইখান থেকে যে কোনো কারণে চলে আসছি, এখন আবার সেখানে ফিরে আসো। অর্থাৎ এখানে তোমার থাকার জায়গা, তুমি এখান থেকে ফিরে আসো, এটাই কিন্তু কি বলেন? আমাদের গন্তব্য ছিল জান্নাতের। গন্তব্য কোথায় বলেন? আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পর কোথায় রেখেছিলেন? জান্নাতে রেখেছিলেন। জান্নাত থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছিল ক্ষণস্থায়ী জিন্দেগি, আমাদেরকে ছোট্ট একটা হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিধি নিষেধ জারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার জন্য এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কি বলেন? পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। এই কারণে মৃত্যুর সময় যখন আমাদের গন্তব্যে আমরা ফিরে যাব, আমাদের ব্যাপারে আল্লাহর শব্দ চয়ন হবে, তুমি ফিরে আসো, ওই রবের দিকেই তুমি ফিরে আসো যে রবের জন্য তুমি জান্নাতে সন্তুষ্ট ছিলে, ওই রব আজকে তোমার জন্য সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ